৭১-এ যারা যুদ্ধ করেছে তাদের অস্ত্র ছিল, ২৪-এ এসে দেশ স্বাধীন করা অনেকটাই কঠিন। আর ২৪-এ এক ফ্যাসিস্টের হাত থেকে দেশ স্বাধীন করে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে অরাজনৈতিক ছাত্র জনতা। গত ৭ মাসে কত ঘটনাই না ঘটেছে বাংলাদেশে, কিন্তু সকল চক্রান্তকে হার মানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ও সাধারণ জনতা। ইতিমধ্যে বর্তমান সেনাপ্রধানের বক্তব্যে দেশ এবং বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতের মিডিয়াগুলো নানান রকমের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে? পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশকে দখল করে নিতে পারে? আর এই সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ কি পদক্ষেপ গ্রহণ করছে তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারত চাইলেই বাংলাদেশ দখল করতে পারে না, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন দেশ দখল করা অপরাধ। ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেননা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তাছাড়া ভারতের সামরিক শক্তিও ভালো, কিন্তু সামরিক শক্তি দিয়েই সব হয় না। ভারত কিন্তু ফুল শক্তি ব্যবহার করে বাংলাদেশ দখল করতে পারবে না, কেননা চীন সীমান্তে ভারতকে মোতায়েন রাখতে হয় ৬০% সেনা। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে ৩০%, বাকি 10% সেভেন সিস্টার রাজ্যগুলো সহ অন্যান্য রাজ্যে প্রয়োজন। আর বাংলাদেশ দখল করতে যাওয়া মানে ভারত নিজের পায়ে নিজেই কোড়াল মারা। বাংলাদেশের সাথে লড়াই করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী ৯০% শক্তি ব্যবহার করবে, তার সাথে যুক্ত হবে প্যারামিলিটারি বাহিনী ও ২০ কোটি সাধারণ জনগণ। কিন্তু ভারত ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশ জয় করতে চায় এবং সেই পথেই এগিয়ে যাচ্ছে। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটার পর বিগত ১৬ বছর জয় ছিল ভারত। ৫ই আগস্টের পর সেই বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা। বদলে যায় ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণ। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করার জন্য তদন্ত কমিশন গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগেই বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও চিত্রে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। এতে দেশের কিছু কর্মকর্তার সাথে ভারতের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়। বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করার ফলে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে, তাহলে দেশের সাধারণ মানুষকে জানানোর আহ্বান করেছেন বিশ্লেষকরা। বাংলাদেশের শক্তি কতটুকু তা সবাই জানে, অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করেছেন বাংলাদেশ সরকার। ভারতের ষড়যন্ত্র রুখতে চীন পাকিস্তানের সাথে আরও সামরিক যোগাযোগ বৃদ্ধি ও তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। প্রয়োজনে দেশের সকল বেসামরিক নাগরিকদের সামরিক ট্রেনিং দেওয়ার পরিকল্পনাও করেছেন বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।